হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো দেখো এখন কিন্তু 7:10 বা 15 এমন বাজে। তো আমি উঠে পড়লাম, একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি আজকে। তো আমি মশারিটা আগে গুছিয়ে নিচ্ছি, মশারি গুছিয়ে এখন আর কি লেপ টেপ সব ভাঁজ করে নিচ্ছি। আর আমরা তো এখন এই বিছানাটা আর কি 3 জন থাকি, তো পায়তালি শুই আর কি। তো আমি ভালোভাবে কিন্তু মশারি টশারি তুলে নিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম, আর জানলাটাও খুলে দিচ্ছি। তো আজকে কিন্তু একটু সকালে উঠেছি, মানে কয়েকদিন থেকে তো একটু লেট করে উঠছিলাম, কিন্তু বাবা আসার কারণে এখন আরও সকালে উঠতে হচ্ছে। তো যাই হোক, দেখো বিছানা গুছিয়ে কিন্তু বাবার জামা কাপড়গুলো ধুয়েছিলাম, যে ওগুলো সব শুকিয়ে গেছে। তো আমি ওগুলো আর কি রেখে দিলাম বিছানায়, তো পরে ভাঁজ করব। এখন আগে আশেপাশে যা কাজ আছে সেগুলো করব। তার আগে দেখো আমি আনলাটা একটু ঠিক করে এখন আমি চুলটা আমি খুলে আর কি উপরে খোপা করে রাখছি, কারণ আমার চুলগুলো না সামনে আর কি ছোটো ছোটো, তো সেই কারণে কাজ করার সময় আসে আর কি মুখে টুকে, তো আমার খুব রাগ ওঠে। তো যাই হোক, আমি দেখো ড্রেসিংটা গুছিয়ে আগে চলে আসলাম। মা চা বানিয়েছে, তো বাবাকে দিয়ে দিতে বললো। আমি আগে বাবাকে চাটা দিয়ে দিলাম। তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এখন আমি বারান্দাটা ঝাড় দিচ্ছি, আর কাপড়টাও ভালোভাবে পেতে দিলাম। আর আমি তো ঘরটা লেপেছিলাম, লেপার পরে একটু পরে আর কি বৃষ্টিও হয়ে গেছিলো কালকে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে মুখটাও ধুয়ে নিলাম। আর মা না বাবা হয়তো মাছ নিয়েছে। তো দেখো এই যে গুঁড়া গুঁড়া মাছ, আমার এই মাছগুলো একদমই পছন্দ হয় না। তো আমার মানে ধুতেও ভালো লাগে না, আর খেতেও সেরকম ভালোই লাগে না আমার কাছে, কেন জানি না। তো নিয়েছে দিদি, এদিকে কাজ টাজ করছিলো, মাও কাজ করছিলো, তাই আর কি আমি মাছগুলো ভালোভাবে দেখো একটা একটা করে আর কি ভালোভাবে বেছে বেছে ধুয়েছি। অনেকটা সময় লেগে গেছে। তো আমি পুঁটি মাছ আলাদা করেছি আর ডারকা মাছগুলো আলাদা করেছি। আর দেখো একটা বৌদি পুঁই শাক দিয়ে গেল, এত সুন্দর পুঁই শাকগুলো লাগছিল আমার কাছে, কি বলবো। তো আমি রেখে দিয়ে এখন দেখো সকালের জন্য আমার খিদে পেয়ে গেছে, তো একটুখানি আমি ভাত নিয়েছি, আর মূলা শাক বানিয়েছে, তো সেটা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি। আর এখন দিদি রান্না করছিল, তো মাছের চচ্চড়ি করেছে। তো আমাকে বললো যে দেখতে সব কিছু ঠিক আছে কিনা। তো আমি বললাম ঠিকই আছে, শুধু একটু আর কি লবণটা কম হয়েছে, তো ও দিয়ে দিল লবণটা। আর দেখো পুচু এসেছে, আর আমার পুচু না বাচ্চা দিয়েছে আজকে 1 সপ্তাহের মতো হচ্ছে। তো প্রত্যেক দিন আসে, 3বার করে খাওয়া দাওয়া করে, আবার চলে যায় বাচ্চার কাছে, তো ওখানেই থাকে। পাশের বাড়িতে হয়তো বাচ্চা দিয়েছে ধানের ডুলিতে। তো আমি ওকে কিন্তু ভাত ভেজে মানে মাছ ভাজা দিয়ে ভাত মেখে সুন্দর করে খেতে দিয়েছি। তারপরে দেখো আমি এখন পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। তো আমি পুঁই শাক বানাবো, মাছের মাথা আছে, তো সেটা দিয়েই তো কেটে আমি এখন ধুয়ে নিচ্ছি। আর দিদি রান্না করেছে মাছের চচ্চড়ি করেছে আর মূলা শাক করেছে। তো আমি পুঁই শাকের আর কি তরকারিটা বানিয়ে নিচ্ছি। তো আমার ইচ্ছা হলো যে বানাই, পরে আবার শুকিয়ে গেলে মানে কীরকম লাগবে না খেতে, টাটকা জিনিস খাওয়ার মজাটাই আলাদা। রান্নাবান্না আমি করে নিয়েছি। এখন দেখো আমি উনুনটা সুন্দর করে লেপে নিচ্ছি, কারণ মাটির উনুন একবার রান্না করলেই না একদম কাজল হয়ে যায়, দেখতেও খারাপ লাগে। তো আমি দেখো সুন্দর করে এতটুকু জায়গা লেপে নিলাম। তারপরে আবার দেখো সুন্দর করে ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। এখন বারান্দা ঝাড় দিয়ে উঠানটার সাথে সাথে আর কি ঝাড় দিয়ে দিলাম, আর ফুল গাছটা সুন্দর করে উপরে বেঁধে দিয়েছি। তারপরে দেখো আমি কিন্তু এখন আসলাম ঠাকুর আর কি তুলসী থানের এখানে, মানে জায়গাটা ঝাড় দিয়ে নিব। আর মিনিও ছিল ওখানে শুয়ে, তো মিনিকে আর কি একটু আদর করলাম। করে দেখো আমি এখন সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি তুলসী থানটা। মানে এত উপরে শিউলি গাছ আছে, তো শিউলি গাছের পাতা পড়ে খুব আর কি নোংরা হয়ে থাকে। আর কালকে না বিকেল আর কি সন্ধ্যার আগে আগে আর কি খুব ঝড় হয়েছিল, মানে একটু টাইমে অনেকটা আর কি ঝড় হয়েছিল, তো সেই কারণে বেশি পাতা পড়েছে। তারপরে দেখো আমি স্নান করে নিয়েছি, স্নান করে কিন্তু চলে আসলাম পুজো দেওয়ার জন্য। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, তো আমি সুন্দর করে আর কি ঘরটা চেঞ্জ করে পুজো দিয়ে নিচ্ছি। আর অনেক দিন পর আজকে দিনের বেলা আর কি ধুনো জ্বালিয়েছি। এমনিতে আমি রাত্রে আর কি সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দেওয়ার সময় আর কি ধুনো দেই, তো আজকে দিনের বেলা দিলাম। আর ধুনো দিলে না আমার একদম খুব আলাদা একটা ফিলিংস হয় আর কি, খুব সুন্দর। তারপরে দেখো দাদা আর বাবাকে ভাত দিয়েছি, এখন মা আর আমারটা নিয়েছে, আর বড়দি একটু আগেই খেয়েছে, আর দিদি স্নান করছে ছোট দিয়ে আর কি। তারপরে খাওয়া দাওয়া করে দেখো আমি এখন আপার লিপ আর কি উঠাচ্ছি। তো আমি পারি কিছুটা, একটু অল্প অল্প আমি এগুলো পারি। তো সুতো দিয়ে তুলছিলাম, আর কিছুটা যে ছোট ছোট লোমগুলো ছিল ওগুলো দিদি করে দিয়েছে।
আর আমি আমার হচ্ছে আইব্রোটাও তুলে নিয়েছি, শন দিয়ে তুলেছি আর কিছুটা হচ্ছে ব্লেড দিয়ে, কারণ আমি সুতো দিয়ে আর কি পাই না একা একা। তো কেমন হয়েছে জানি, আমার কাছে তো ভালোই লাগছিল, কাজ সারা আর কি হয়ে যায়। তারপরে দেখো সকালে জামা কাপড়গুলো যে আমি রেখেছিলাম বিছানায়, তো ওগুলো আমি এখন সুন্দর করে ভাঁজ ভাঁজ করে রাখছি। তো সব জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম বাবা, সুন্দর করে একদম শুকিয়েও গেছে। তো আমি এখন ভাঁজ করছি, কালকে রাতে না ভাঁজ করতে চেয়েছিলাম আর কি, তারপরে না আলসি লাগছিল এত, তো করিনি। তো সেই কারণে দেখো আমি কিন্তু এখন ভাঁজ করে নিয়েছি। আর এখন হচ্ছে এক জায়গায় যাব, তো ব্রাশ নিয়েছি হচ্ছে দিদির আর আমারটা, আর এখন কিন্তু বাজে 5:30। তো চলো রেডি হই। তো রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি, টোটোতে উঠেছি। আর বাবা হচ্ছে আমাদেরকে এগিয়ে দিতে আসছিল আর কি। তো বাবা চলে গেছে বাড়িতে, আর আমরাও চলে আসলাম এদিকে। এখন হচ্ছে কোটমোড়ে আছি, আলিপুর আর কি কোটমোড়। এই যে আমি তো বাড়িতে তো আর তোমাদেরকে দেখানোই হয়নি কীভাবে আর কি রেডি হয়েছিলাম। আর এই যে দিদি, তো আমরা এখন এক জায়গায় আর কি যাচ্ছি, তো গিয়ে আর কি তোমাদেরকে বলছি। তো কোথায় যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো দেখো এখানে কিন্তু দিদি হচ্ছে ওই জায়গাটা আর কি মিশাল নিয়েছে। তো মিশাল টিশাল নিয়ে হচ্ছে চলে আসলাম এখন। তো আমি এসেছি হচ্ছে মাসি বাড়িতে, মাসি বাড়ি আর দাদু বাড়ি তো এক জায়গায় আর কি। তো এসে দেখছি দিদা হচ্ছে রান্না করছিল একা একা। আর আসার একটু পরে না একটা আর কি মামা মারা গেছে পাশের বাড়ি, তো খুব খারাপ লাগছিল, সেজন্য দিদা ওইখানে গেছে। তো আমি এদিকে পটলটা ভাজছিলাম। তারপরে আসলাম হচ্ছে মাসির এখানে, এসে হচ্ছে এখন দিদি ভাত বাড়ছে, তো আমরা 3জন ভাত খাবো। আর দিদি সবসময় ওরম করে। আর এসে হচ্ছে আলুও ভেজেছে। তারপরে দেখো আমি হচ্ছে এখন মাসির ভাতটাকে দিয়ে আসছি, তারপরে আমাদের ভাতটাও নিয়ে যাব। আর হচ্ছে এসে রান্না করলো, ভাত বানিয়েছে মাসি, আর দিদি আলু ভাজলো, আর দিদা তরকারি দিয়েছিল, সেটা দিয়ে খেয়ে নিয়েছি। আর আমি এখন ফ্রিজে জল ভরে রেখে দিলাম। তো আজকের জন্য এতটুকু, কালকে আবার ইন্টারেস্টিং একটা ব্লগ আসবে, তো সবাই দেখো। তো আজকের জন্য টাটা, বাই।